আলহামদুলিল্লাহ। আচ্ছা, দারুল ইলম একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমাদের ফ্রি নাহু কোর্স অষ্টম ব্যাচের নাহু তৃতীয় ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। তো এর আগের ক্লাসগুলোতে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে আমরা ফ্রি নাহুর বেসিক আলোচনার মধ্যে বেশ কিছু আলোচনা করে ফেলেছি। গুরুত্বপূর্ণ আলোচনা মুফরদ, মুরাক্কাব, কালেমা, ইসিম ফেল হারফ, ইসিমের আলামত, ফেলের আলামত, হারফ এর আলামত, এছাড়া ইসিমের আমরা কি করেছিলাম, কোরআন থেকে ইজরা করেছিলাম। তারপর পরই আমরা মোরব এবং মাবনির প্রকারভেদ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইসিম ফেল হারফ এগুলো নিয়ে আলোচনা করব। একই সাথে মোরব নাকি মাবনি এটাও ইজরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এবং পরবর্তীতে আমাদের আজকে তৃতীয় ক্লাস শুরু করব। তো প্রথমত আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এটা একবার জানাবেন। আমার স্ক্রিনগুলো দেখা যাচ্ছে কিনা? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকের আমাদের যে আমাদের যে পড়া, সেই পড়াগুলো শেষ করার পরে ইনশাআল্লাহ আমরা একসাথে ইসিম ফিল হারফ এবং মোরব মাবনি, মারেফা নাকেরা, মুদাক্কার মুয়ান্নাস এগুলো নিয়ে ইজরা করার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এর আগের ক্লাসে আমরা ইসমে গয়রে মুতামাক্কিন এবং ইসমে গয়রে মুতামাক্কিন যে 8 প্রকার তার মধ্যে 5 প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। কালকের ক্লাসে আমরা কি কি পড়েছিলাম এক নজরে কেউ একজন আপনাদের মধ্যে থেকে একটু বলবেন। আপনাদের মধ্যে হতে যে কোনো একজন আপনাদের মাইক্রোফোনটা খুলে গতকালকের ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম একটু বলবেন এক নজরে। এটা হচ্ছে একটা সুযোগ, আপনি বেঁধে গেলে সেক্ষেত্রে আমি আপনাকে সহযোগিতা করব ইনশাআল্লাহ, কিন্তু এটা হচ্ছে একটা সুযোগ। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কালকে শুরু করছিলাম যে ফেলের আলামত থেকে, ফেলের আলামত, আর এরপর মোরব, মাবনি, ইসমে মুতামাক্কিন, গায়রে মুতামাক্কিন আমরা পড়ছিলাম। আচ্ছা, ফেলের আলামতগুলো বলেন ভাই। শব্দের শুরুতে কাদ হওয়া, সিন হওয়া, সাউফা হওয়া, তায়ে তানিস হওয়া, শব্দের শেষে তায়ে তানিস হওয়া, তায়ে মুতাহারিকা হওয়া, জমিরে মারফুয়ে মুত্তাসিল হওয়া, আমর হওয়া, নহি হওয়া। জি, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, এবং মুরব এবং মাবনি বলতে কি বোঝায়? মুআরব বলতে বোঝায় যার শেষটা আমিলের পরিবর্তনে যার শেষ পরিবর্তন হয়, আর মাবনি আমিলের পরিবর্তনে যার শেষটা পরিবর্তন হয় না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, জাযাকুমুল্লাহু খায়রান আবরারুল হক ভাইজান। আচ্ছা, এবার আপনাদের সকলকে উদ্দেশ্য করে উন্মুক্তভাবে প্রশ্ন করি। আমরা গতকালকের ক্লাসে ইসমে গয়রে মুতামাক্কিন মানে ইসমে মাবনি, ইসমে গয়রে মুতামাক্কিন যাকে ইসমে মাবনি বলা হয়, এগুলো পড়েছিলাম। এগুলো কয় প্রকার কেউ একজন বলবেন? কয় প্রকার আমরা গতকালকের ক্লাসে পড়েছিলাম আপনাদের মধ্যে হতে যে কোনো এক ভাই বলবেন। ইসমে গায়রে মুতামাক্কিন 8 প্রকার। ভাই আপনি বাদ দিয়ে, আপনি তো বলেছেন, আপনি বাদ দিয়ে আমি দেখি আমার ক্লাসে আরও যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত আছে তাদের মধ্যে হতে একজন বলুক। এটা হচ্ছে আগ্রহ তৈরি করা, আগ্রহ বাড়া।
এইখান থেকেই আপনাকে আপনার সাহস সঞ্চার করতে হবে। আপনি এই ক্লাসগুলোর মধ্যে যখন কথা বলা শিখবেন, কথা বলতে পারবেন, তখন মনে করবেন আপনার মুখের জড়তা, আপনার ভিতরের ভীতি, সংকোচবোধ এগুলো দূর হবে। ঠিক আছে? এইখানে না পারলে যে আপনাকে চূড়ান্ত পর্যায়ে একটা শাস্তি দেওয়া হবে, বিষয়টা এমন না। এখানে আমরা শিখতে এসেছি, ভুল হতে পারে, ভুল হলে আমরা সেখান থেকে আবার শিক্ষা গ্রহণ করব, আবার সঠিকটা জানব। ঠিক আছে? কিন্তু ভয় পেয়ে, ভীত সন্ত্রস্ত হয়ে, মুখের জড়তা মুখেই রেখে চুপ করে থাকলাম, ক্লাসে প্রবেশ করলাম, অল্প কিছু শিখলাম, আবার চলে গেলাম, এরকমভাবে করলে আমাদের পড়ার মতো হবে না। ঠিক আছে? কেননা দেখা যেতে পারে এখন আপনারা শিখছেন, আর কিছুদিন পরে আপনারা মানুষকে শেখাবেন, তখন শেখাতে গিয়ে যেন আপনাদের কোনো প্রকার সমস্যা তৈরি না হয়, এই কারণে এগুলো হচ্ছে একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম, এগুলোকে কাজে লাগাতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো আপনাদের মধ্যে হতে যে কোনো একজন বলেন, আমি কারো নাম স্পেসিফিকভাবে বলছি না, যে কোনো একজন বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ইসমে গয়র মুতামাক্কিন হচ্ছে ৮ প্রকার। জি, প্রথম হচ্ছে যমির, দ্বিতীয় হচ্ছে আসমাউল ইশারা, তৃতীয় হচ্ছে আসমাউল মাউসুলা, চতুর্থ হচ্ছে আসমাউল আফআল, পঞ্চম হচ্ছে আসমাউল আসওয়াত, ষষ্ঠ হচ্ছে জরফুল মাকান এবং ইসমে সপ্তম দর, হচ্ছে ইসমে দর, জরফে মাকান না, হ্যাঁ, ইসমে দর, কারণ জি, জরফের মধ্যে ইসমে দর। জরফে জামান এবং জরফে মাকান দুটাই থাকবে। আর যদি আমরা শুধু বলে দিই জরফে মাকান, তাহলে কিন্তু জরফে জামান যেটা, সেটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে ইসমে জরফ, মানে তার মধ্যে জরফে জামান এবং জরফে মাকান উভয়টাই থাকবে। জি, ইসমে জরফ এবং হচ্ছে মুরাক্কাবে বিনাই। আর ৮ নম্বরে ৮ নম্বরটা আমার আট ওইরকম স্মরণে নাম্বারই আসছে হচ্ছে না। মুরাক্কাবে বেনাই, আর 7 নাম্বার হচ্ছে ইসমে কেনাই, এবং 8 নাম্বার হচ্ছে মুরাক্কাবে বেনাই। আচ্ছা, জি, জি। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনার এই শেখার আগ্রহকে আরও বাড়িয়ে দিক। এই যে আপনি সাহস সঞ্চার করে বলেছেন, এই সাহস সঞ্চার করে বলাটাই একদিন আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো বারাকাল্লাহু ইনশাআল্লাহ। ফিকুম, সকলের জন্য দোয়া রইল। তো মোটামুটি আমরা গতকালকের পর্যন্ত ক্লাসে যে আলোচনাগুলো করেছিলাম, এক নজরে আপনাদের মাধ্যমে সেগুলো আবার স্মরণ করে নিলাম। তো আজকের ক্লাসের পড়াটা শুরু করি। আমরা গতকালকের ক্লাস পর্যন্ত ইসমে গয়রে মুতামাক্কিনের পঞ্চম প্রকার ইসমে সৌত, মানে আসমায়ে আসওয়াত যেগুলো, সেগুলো আলোচনা করেছিলাম। আজকে 6 নম্বর প্রকার ইসমে জরফ, এ জরফ নিয়ে আলোচনা করব। এখানে ইসমে জরফ বলতে কি বোঝায়? তা এমন ইসিমকে বলা হয় যা কোনো সময় বা কোনো স্থানকে বোঝায়। মানে যেই ইসিম হয় কোনো সময়কে বোঝাবে, অথবা কোনো কি বোঝাবে? স্থানকে বোঝাবে। হয় সময়কে বোঝাবে অথবা স্থানকে বোঝাবে, তাকে জরফ বলা হয়। আর এই জন্যই এই জরফ হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক নম্বর হচ্ছে জরফে জামান, এবং জরফে জামানগুলো কি? আচ্ছা, মাইক্রোফোনটা একটু বন্ধ রাখেন, আপনাদের যাদের মাইক্রোফোনটা খোলা আছে একটু বন্ধ রাখেন, ক্লাসের মধ্যে ডিস্টার্ব হচ্ছে মাইক্রোফোন খোলার কারণে। তাহলে যেখানে ছিলাম, ইসমে জরফ, এই ইসমে জরফ হচ্ছে 2 প্রকার, যেগুলো সময় বোঝাবে অথবা স্থান বোঝাবে। জরফে জামান এক প্রকার, এবং 2 নম্বর হচ্ছে জরফে মাকান। জরফে জামান, জামান শব্দের অর্থ হচ্ছে সময় বা কাল, জামানা, সময় বা কাল। তাহলে যেই জরফ দ্বারা কোনো সময় বোঝাবে তাকে বলা হয় জরফে জামান। ঠিক আছে? এগুলো কয়েকটা ইসিম দ্বারা হতে পারে, যেমন ঈদ, ইদা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুদ, মুন্দু, কত্তু, আউদু, কবলু, বাদু। এই শব্দগুলো দ্বারা যেই জরফ হয় সেগুলোকে কি বলে? সেগুলোকে বলে জরফে জামান। কি বলা হয়? জরফে জামান। কারণ এগুলো কি বোঝায়? সময় বোঝায়। এখানে প্রত্যেকটা শব্দেরই কি দেওয়া আছে দেখেন, অর্থ দেওয়া আছে। যেমন ঈদ বা ইজা দ্বারা কি অর্থ বোঝায়? যখন, মানে একটা সময় বোঝায়। মাতা দ্বারা কখন বোঝায়, কাইফা দ্বারা কিভাবে বোঝায়, আইয়ানা মানে কখন বোঝায়, আমসি মানে গতকাল বোঝায়, মুঞ্জু মানে অমুক সময় হতে বোঝায়। মানে প্রত্যেকটা শব্দেরই দেখেন এখানে কি দেওয়া আছে, একটা অর্থ দেওয়া আছে, যেই শব্দগুলো কি বোঝাবে? সময় বোঝাবে। ঠিক আছে? এই সময় বা জামানা বা যুগ বোঝানোর কারণে এই সমস্ত জরফকে বলা হয় জরফে জামান।
আর 2 নাম্বার ক্ষয়ে নিচে দেওয়া আছে দেখেন জরফে মাকান। মাকানা শব্দের অর্থ হচ্ছে স্থান। তাহলে যেই জরফগুলো দ্বারা কোনো স্থানকে বোঝায় তাকে কি বলে? জরফে মাকান বোঝায়। যেমন হাইসু মানে যেখানে, কুদ্দামু মানে সামনে, তাহতু মানে নিচে, ফাউকু মানে উপরে। তাহলে এগুলো দ্বারা কি বোঝাচ্ছে দেখেন, এগুলো দ্বারা কিন্তু কোনো একটা স্থান বা কোনো একটা জায়গাকেই নির্দেশ করছে, জায়গাকেই বোঝাচ্ছে। ঠিক আছে, এই কারণে এই সমস্ত জরফকে বলা হয় জরফে মাকান। এই গেল 6 নম্বরের আলোচনা ইসমে জরফ। 7 নাম্বার আলোচনা হচ্ছে ইসমে কেনায়া। 7 নাম্বার আলোচনা হচ্ছে ইসমে কেনায়া। ইসমে কেনায়া কাকে বলে? তা এমন ইসিমকে বলা হয় যা সন্দেহপূর্ণ গণনা অথবা সন্দেহপূর্ণ কথার প্রতি ইঙ্গিত করে। তাহলে যেই ইসিম কোনো সন্দেহপূর্ণ গণনা অথবা সন্দেহপূর্ণ কথার প্রতি ইঙ্গিত করবে তাকে কি বলে? ইসমে কেনায়া বলে। যেমন কাম। কাম মানে কত, কত দ্বারা একটা সন্দেহ প্রকাশ হচ্ছে যে কত কি, কত টাকা নাকি কত খাবার নাকি কত চাল নাকি কত গম, একটা কি বোঝাচ্ছে? সন্দেহের অবকাশ বোঝাচ্ছে। ঠিক অনুরূপভাবে কামের মতো করে কাম, কাজা, কাইতা, জাইতা এই 4টা শব্দ দ্বারা ইসমে কেনায়া সংগঠিত হয়ে থাকে। এই 4টা শব্দ দ্বারা ইসমে কেনায়ার কি হয়? সন্দেহপূর্ণ গণনা অথবা সন্দেহপূর্ণ কথার প্রতি ইঙ্গিত সংগঠিত হয়ে থাকে। এই কারণে এই 4টা শব্দকে কি বলে? ইসমে কেনায়া বলা হয়। আর 8 নাম্বার আলোচনা হচ্ছে মুরাক্কাবে বেনাই। মুরাক্কাবে বেনাই যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। যেমন মুরাক্কাবে বেনাই তা এমন ইসিমকে বলা হয় যা 2টি ইসিমকে মিলিত করে এক করে দিবে আর দ্বিতীয় ইসিমটার পূর্বে একটা ওয়াও হরফ চাইবে। যেমন আহাদা আশারা, 11 থেকে তিসআতা আশারা, 19 পর্যন্ত শব্দগুলো। ঠিক আছে, যেমন আহাদা আশারা শব্দটি মূলত কি ছিল? আহাদুন ওয়া আশারুন। আশারুন শব্দ দ্বিতীয় শব্দ, তার পূর্বে কি আছে? একটা ওয়াও আছে। এটাই হচ্ছে মুরাক্কাবে বেনাই এর আলোচনা। তো এই 8 প্রকার ইসিম, এই 8 প্রকার ইসিমকে বলা হয় ইসমে গয়রে মুতামাক্কিন বা ইসমে মাবনি। ঠিক আছে, তাহলে আমরা ইসমে গয়রে মুতামাক্কিন বা ইসমে মাবনি এর আলোচনা শেষ করেছি। এখন আমরা নতুন আরেকটা ফাসল, নতুন আরেকটা অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব, সেটাও ইসিমের মধ্যেই অন্তর্ভুক্ত। সেই হিসেবে ইসিম হচ্ছে আবার 2 প্রকার। 1 নম্বর হচ্ছে মারেফা এবং 2 নম্বর হচ্ছে নাকেরা। মারেফা মানে নির্দিষ্ট এবং নাকেরা মানে অনির্দিষ্ট। মারেফা মানে নির্দিষ্ট এবং নাকেরা মানে অনির্দিষ্ট। মারেফা কি? তা এমন ইসিমকে বলা হয় যাকে নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট বস্তু বোঝানোর জন্য গঠন করা হয়। তাহলে মারেফা কাকে বলা হয়? যাকে নির্দিষ্ট ব্যক্তি অথবা নির্দিষ্ট বস্তু বোঝানোর জন্য গঠন করা হয় তাকে মারেফা বলা হয়। আমরা তো মারেফার পরিচয় জানলাম, এখন মারেফা চিনব কিভাবে? এই মারেফা চিনার প্রকার হচ্ছে 7টি। এই 7 প্রকারের কোনো প্রকার যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে আমাদেরকে বুঝে ফেলতে হবে এই শব্দটি হচ্ছে মারেফা। ঠিক আছে, তাহলে এই মারেফা হচ্ছে 7 প্রকার। 1 নম্বর হচ্ছে ইসমে দমির। আমরা যে এর আগের ক্লাসে পড়েছিলাম ইসমে গয়রে মুতামাক্কিনের প্রথম প্রকার ইসমে দমির। তাহলে এই যে দমিরগুলো আমরা পড়েছিলাম, এই দমিরগুলো যদি হয় কোনো শব্দে আসে তাহলে আমাদেরকে বুঝে ফেলতে হবে এই দমিরগুলো হচ্ছে মারেফা। এই দমিরগুলো কি? মারেফা মানে নির্দিষ্ট। 2 নম্বর আলাম। আলাম মানে নাম। দুনিয়াতে যত নাম আছে, ছেলের হোক মেয়ের হোক, দুনিয়াতে যত নাম আছে সকল নাম হচ্ছে মারেফা মানে নির্দিষ্ট। 3 নম্বর ইসমে ইশারা। গতকালকে আমরা যেটা পড়েছি ইসমে ইশারা, ইশারা ইঙ্গিত বোঝায়, সেগুলো হচ্ছে মারেফা। 4 নম্বর হচ্ছে ইসমে মাউসুল। ইসমে মাউসুলা যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে মারেফা। 5 নম্বর হচ্ছে আলিফ ও লাম দ্বারা মারেফা হওয়া, মানে যে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেই শব্দটিও মারেফা এর অন্তর্ভুক্ত হবে। যেমন আর রজুলু, আল কিতাবু, আল কলামু, আল কলানসুয়াতু, আল মাকতুবাতু, এইরকম। ঠিক আছে, তাহলে যে কোনো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে সেই শব্দটি কি? মারেফা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। আর 6 নাম্বার কি বলছে? মারিফা এর দিকে মুদফ হওয়া। আমরা এই যে 5টা প্রকার পড়লাম, ইসমে দমির, আলাম, ইসমে ইশারা, ইসমে মাউসুল, আলিফ ও লাম দ্বারা মারিফা হওয়া, এই 5 প্রকারের কোনো এক প্রকারের দিকে যদি মুদফ হয়, কোনো এক প্রকারের দিকে যদি মুদফ হয় তাহলে সেটাও মারিফা অন্তর্ভুক্ত হবে। যেমন দেখেন প্রথম প্রকার আমরা কি পড়েছিলাম? ইসমে দমির।
এর উদাহরণ এখানে বলছে গুলামুহু। গুলামুন শব্দটি নাকেরা, কিন্তু এই গুলামুন শব্দটাকে কি করছে, ইসমে দমিরের সাথে মুদফ করছে। গুলামুহু তার গোলাম শব্দটি হয়ে গেল মারেফা। ঠিক আছে, আবার আরেকটা উদাহরণ দিচ্ছে দেখেন, আলামের। আলাম মানে নামের। গুলামুন শব্দটি নাকেরা, কিন্তু গুলামুন শব্দটাকে যখন আলামের সাথে যুক্ত করছে, আলামের সাথে সম্পর্ক যুক্ত করছে, যেমন গুলামু জাইদিন, জায়েদের গোলাম, তখন শব্দটা কি হয়ে গেল, মারেফা হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল। তাহলে 6 নম্বর প্রকার কি, যে মারেফার উক্ত 5 প্রকারের দিকে যদি মুদফ হয় তাহলে সেটাও মারেফা এর অন্তর্ভুক্ত হবে। আর 7 নম্বর হচ্ছে আহ্বানের মাধ্যমে মারেফা হওয়া, মানে হরফে নেদার মাধ্যমে কি হওয়া, মারেফা হওয়া। যেমন ইয়া রজুলু, এই শব্দটাও মারেফা। ইয়া রজুলু আহ্বানের মাধ্যমে যদি মারেফা হয়, তাহলে এই 7 প্রকারের কোনো এক প্রকার যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে আমাদেরকে বুঝে ফেলতে হবে সেই শব্দটি হচ্ছে মারেফা। আর যদি না থাকে তাহলে সেটা হচ্ছে নাকেরা, মানে অনির্দিষ্ট। তো নাকেরা কাকে বলে, তা এমন ইসিমকে বলে যাকে অনির্দিষ্ট ব্যক্তি বা সাধারণ বস্তু বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। তাহলে যাকে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝানোর জন্য তৈরি করা হয়েছে তাকে কি বলে, তাকে বলে নাকেরা। ঠিক আছে, তাহলে এই হলো মারেফা এবং নাকেরা এর আলোচনা। এইবার আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা কি, সেটা হচ্ছে মুদাক্কার এবং মুয়ান্নাসের আলোচনা। তাহলে এই ইসিম আবার 2 প্রকার, এক নম্বর হচ্ছে মুদাক্কার এবং আরেক নাম্বার হচ্ছে, দ্বিতীয় হচ্ছে মুয়ান্নাস। মুদাক্কার মানে পুরুষ লিঙ্গ আর মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, আচ্ছা মুদাক্কার কাকে বলে, মুদাক্কার তা এমন ইসিমকে বলা হয় যার মধ্যে আলামতে তানেস মানে মুয়ান্নাসের চিহ্ন পাওয়া যাবে না, তাকে কি বলে, মুদাক্কার বলে। আর মুয়ান্নাস কাকে বলে, তা এমন ইসিমকে বলা হয় যার মধ্যে আলামতে তানিস মানে মুয়ান্নাসের চিহ্ন পাওয়া যাবে। ঠিক আছে, যেমন মুদাক্কারের উদাহরণে বলছে রজুলুন। রজুলুন মানে একজন ব্যক্তি, এটা হচ্ছে মুদাক্কার, এর মধ্যে আলামতে তানিস মানে মুয়ান্নাসের চিহ্ন নাই। আর দ্বিতীয় নাম্বার কি, মুয়ান্নাস। মুয়ান্নাস তা এমন ইসিমকে বলা হয় যার মধ্যে আলামতে তানিস মানে মুয়ান্নাসের চিহ্ন পাওয়া যাবে। যেমন ইমরাআতুন। ইমরাআতুন মানে একজন স্ত্রীলোক। ঠিক আছে, এই শব্দটা হচ্ছে মুয়ান্নাস। এখন আমরা যে বারবার বলছি আলামতে তানিস মানে মুয়ান্নাসের চিহ্ন, এই আলামতে তানিসটা কি, দেখেন নিচে এখানে উল্লেখ করছে যে আলামতে তানিস বা মুয়ান্নাসের চিহ্ন হচ্ছে 4টি। এক নম্বর হচ্ছে শব্দের শেষে গোলতা হওয়া। শব্দের শেষে যদি গোলতা হয়, ঠিক আছে, যেমন তলহাতুন, কি আছে, শব্দের শেষে গোলতা আছে, তাহলে শব্দের শেষে যদি গোলতা থাকে, এই শব্দের শেষে গোলতা হচ্ছে আলামতে তানিস বা মুয়ান্নাসের চিহ্ন। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে আলিফে মাকসুরা হওয়া। আলিফে মাকসুরা, আলিফে মাকসুরা মানে শব্দের শেষে ইয়া এবং একটা খাড়া আলিফ। শব্দের শেষে ইয়া এবং খাড়া আলিফ হওয়া। ঠিক আছে, এই ইয়া এবং খাড়া আলিফ হলে সেটাকে বলে আলিফে মাকসুরা। যেমন হুবলা, দেখেন কি শব্দের শেষে একটা ইয়া এবং খাড়া আলিফ আছে, অর্থ কি, গর্ভবতী মহিলা। এটাও কি আলামতে মুয়ান্নাস, আলামতে তানিস। 3 নম্বর হচ্ছে আলিফে মামদুদা। মানে আলিফে মামদুদা মানে শব্দের শেষে একটা আলিফ এবং হামজা অতিরিক্ত হওয়া। শব্দের শেষে আলিফ এবং হামজা অতিরিক্ত হওয়া। যেমন হামরাউ মানে লাল রং বিশিষ্ট সুন্দরী মহিলা। লাল রং বিশিষ্ট সুন্দরী মহিলা, এটাকে বলে আলিফে মামদুদা। শব্দের শেষে কি হওয়া, একটা আলিফ এবং হামজা অতিরিক্ত হওয়া, একে বলে আলিফে মামদুদা। আলিফে মামদুদা হওয়া হচ্ছে আলামতে তানিস বা মুয়ান্নাসের চিহ্ন। আর 4 নম্বর হচ্ছে তায়ে মুকাদ্দারা মানে উজ্জ্বতা হওয়া। যেমন আরদুন শব্দটি মূলত ছিল আরদতুন। কি ছিল, আরদতুন। আরদতুন শব্দকে তাসগীর করে উরয়দতুন থেকে আরদুন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই 4টা যে আলামত আমরা পেলাম, শব্দের শেষে গোলতা হওয়া, শব্দে তারপরে আলিফে মাকসুরা হওয়া, আলিফে মামদুদা হওয়া এবং তায়ে মুকাদ্দারা মানে উজ্জ্বতা হওয়া, এই 4টা আলামত যদি কোনো শব্দের মধ্যে থাকে তাহলে সেই শব্দটা মুয়ান্নাস হিসেবে কি হবে, চিহ্নিত হবে, সেই শব্দটা মুয়ান্নাস। আর যদি এই 4টা আলামত কোনো শব্দের মধ্যে না থাকে তাহলে সেটা মুজাক্কার হিসেবে কি হবে, ব্যবহার হবে। ঠিক আছে, এই হচ্ছে মুজাক্কার এবং মুয়ান্নাসের কি আলোচনা।
এইবার আমরা যে মুয়ান্নাসটা পড়লাম সেই মুয়ান্নাসকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে মুয়ান্নাসে হাকিকি এবং দুই নম্বর হচ্ছে মুয়ান্নাসে লাফজি। মুয়ান্নাসে হাকিকি মানে কি প্রকৃত মুয়ান্নাস, তাহলে মুয়ান্নাসে হাকিকি মানে প্রকৃত মুয়ান্নাস। তা এমন মুয়ান্নাসকে বলা হয় যার বিপরীতে কোনো প্রাণীবাচক পুরুষ বিদ্যমান থাকে। তাহলে যেই মুয়ান্নাসের বিপরীতে একজন প্রাণীবাচক পুরুষ বিদ্যমান থাকবে সেই মুয়ান্নাসকে বলা হয় মুয়ান্নাসে হাকিকি। যেমন ইমরাআতুন মানে কি একজন মহিলা, একটা মুয়ান্নাস শব্দ, এর বিপরীতে কি দেখেন রজুলুন একজন পুরুষ, মানে প্রাণীবাচক একটা পুরুষ বিদ্যমান আছে। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিই, এখানে বলছে না কতুন মানে স্ত্রী উটনি, এর বিপরীতে জামালুন মানে পুরুষ উট বিদ্যমান আছে, মানে পুরুষবাচক কি আছে, প্রাণীবাচক পুরুষ বিদ্যমান আছে। যেই মুয়ান্নাসের বিপরীতে প্রাণীবাচক পুরুষ বিদ্যমান থাকবে সেই মুয়ান্নাসকে বলা হয় মুয়ান্নাসে হাকিকি। কি বলা হয়? মুয়ান্নাসে হাকিকি। আর মুয়ান্নাসে লাফজি কি বলে? তার বিপরীত। তাহলে যেই মুয়ান্নাসের বিপরীতে কোনো প্রাণীবাচক পুরুষ বিদ্যমান থাকে না তাকে বলা হয় মুয়ান্নাসে লাফজি, মানে শাব্দিক মুয়ান্নাস। যেমন জুলমাতুন শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, তাহলে অন্ধকারের বিপরীত হচ্ছে কি? আলো। অন্ধকারের বিপরীত হচ্ছে আলো। তাহলে জুলমাতুনের বিপরীত শব্দ কি? নূরুন। তাহলে নূর শব্দের অর্থ হচ্ছে আলো। তাহলে এই আলো এই শব্দটা কি প্রাণীবাচক পুরুষ হয়েছে? হয় নাই, প্রাণীবাচক পুরুষ হয় নাই। এই না হওয়ার কারণে এই জুলমাতুন এই শব্দটি হচ্ছে মুয়ান্নাসে লাফজি। ঠিক অনুরূপভাবে আমরা যদি বলি কুয়াতুন মানে শক্তি বা শক্তিশালী, তাহলে কুয়াতুন শব্দটি একটা মুয়ান্নাস, কিন্তু এর বিপরীতে যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে দয়ফুন, এটিকে প্রাণীবাচক পুরুষ বিদ্যমান পাওয়া গেছে। দয়ফ মানে দুর্বল, এটাকে প্রাণীবাচক পুরুষ পাওয়া গিয়েছে? যাই নাই, এই কারণে কুয়াতুন শব্দটি হচ্ছে মুয়ান্নাসে লাফজি। তাহলে আমরা বুঝতে পারলাম যেই মুয়ান্নাস এর বিপরীতে প্রাণীবাচক পুরুষ বিদ্যমান থাকবে তাকে বলা হয় মুয়ান্নাসে হাকিকি, আর যেই মুয়ান্নাসের বিপরীতে কোনো প্রাণীবাচক পুরুষ বিদ্যমান থাকে না তাকে বলা হয় মুয়ান্নাসে লাফজি। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা আসি ইসিমের আরেকটা প্রকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রকার, সেটা হচ্ছে বচন। এই বচন ভেদে ইসিম হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে ওয়াহেদ, দুই নম্বর হচ্ছে তাসনিয়া বা মুসান্না এবং তিন নম্বর হচ্ছে জমা। ঠিক আছে? ওয়াহেদের অপর নাম হচ্ছে মুফরদ, আমরা যেটা প্রথমেই পড়েছি মুফরদ। ঠিক আছে, ফারদুন শব্দ থেকে এসেছে। তাহলে ওয়াহেদ মুফরদ কাকে বলে? তা এমন ইসিমকে বলা হয় যা একক এর প্রতি নির্দেশ করে, যা একক বা একটি এর প্রতি নির্দেশ করবে তাকে বলা হয় ওয়াহেদ। তাকে কি বলে? তাকে বলা হয় ওয়াহেদ। দুই নম্বর হচ্ছে মুসান্না বা তাসনিয়া, তা এমন ইসিমকে বলা হয় যা দুই এর প্রতি নির্দেশ করে, যা দুই এর প্রতি নির্দেশ করে, মানে শুধু দুইটাই বুঝাবে। ঠিক আছে, তাকে কি বলে? তাকে মুসান্না বা তাসনিয়া বলে। যেমন রজুলানে দুইজন ব্যক্তি, কিতাবানে দুইটি কিতাব, কলামানে দুইটি কলম। ঠিক আছে, তাহলে যেটা দুইজন বুঝায় সেটা হচ্ছে তাসনিয়া বা মুসান্না। আর জমা কাকে বলে? সেটা কি? তা এমন ইসিমকে বলা হয় যা দুই থেকে ততোধিক, মানে দুইয়ের অধিক, তিন থেকে তারও বেশি বোঝায়, তাকে কি বলে? জমা বা মাজমু বলা হয়। যেমন রিজালুন মানে অনেক মানুষ, রিজালুন মানে অনেক মানুষ, রসুলুন মানে রসুলগণ, কুতুবুন মানে কিতাবগুলো, এরকম মানে যেগুলো তিনের অধিক বোঝায়, দুইয়ের অধিক বোঝায়, তিন থেকে ততোধিক বোঝায়, সেগুলোকে বলা হয় জমা বা মাজমু। তাহলে এই হচ্ছে ওয়াহেদ, তাসনিয়া এবং জমা এর আলোচনা, ছোট্ট এবং গুরুত্বপূর্ণ আলোচনা। ঠিক আছে? আচ্ছা, এবং পরবর্তীতে আমরা যেই ওয়াহেদ তাসনিয়া জমা পড়লাম, এই ওয়াহেদ তাসনিয়া জমার মধ্যে জমার আবার প্রকার আছে। জমা আবার দুই প্রকার। এক নম্বর হচ্ছে জমায়ে তাকসির এবং দুই নম্বর হচ্ছে জমায়ে তাসহিহ। জমায়ে তাকসির কাকে বলে? তাকসির কাসরাতুন শব্দ থেকে এসেছে তাকসির শব্দ। তাকসির মানে বিকৃত, তাহলে যেই জমাটা বিকৃত মানে যার ওজন ঠিক থাকবে না, তাহলে তা এমন জমাকে বলা হয় জমায়ে তাকসির। তা এমন জমাকে বলা হয় যার মধ্যে ওয়াহেদ এর ওজন ঠিক থাকে না। তাহলে যেই জমা এর মধ্যে ওয়াহেদ এর ওজন ঠিক থাকে না তাকে বলা হয় জমায়ে তাকসির। যেমন রিজালুন মানে
অনেকজন মানুষ, মাসাজিদুন মানে মসজিদ সমূহ, এর মধ্যে ওয়াহেদ এর ওজন কিন্তু ঠিক নেই, ঠিক আছে। যেমন রজুলুন শব্দটির জমা হচ্ছে রিজালুন, তাহলে এইখানে রিজালুন শব্দটি একটা আলিফ অতিরিক্ত করে কি করা হয়েছে, জমা বানানো হয়েছে, মানে ওয়াহেদের ওজনের মধ্যে বিকৃতি ঘটানো হয়েছে। ঠিক অনুরূপভাবে মাসজিদুনের জমা করেছে মাসাজিদু, এইখানে কি করা হচ্ছে, মাসজিদুনের মধ্যে সিনের পর একটা আলিফ অতিরিক্ত নিয়ে এসে তার ওয়াহেদের ওজনকে বিকৃত ঘটানো হয়েছে। তাহলে যার মধ্যে ওয়াহেদের ওজন ঠিক থাকে না তাকে কি বলা হয়, জমায়ে তাকসির, সেই জমাকে বলা হয় জমায়ে তাকসির, ঠিক আছে। আচ্ছা, এইখানে জমায়ে তাকসির গঠন করার কতিপয় নিয়ম বর্ণনা করছে, যে জমায়ে তাকসির এর ওজন সমূহ সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, এর ক্ষেত্রে কি হবে, সেমাই হবে, মানে শুনে শুনে আরবরা যেইভাবে ব্যবহার করে সেইভাবেই আমাদেরকে ব্যবহার করতে হবে। যেমন রজুলেনের জমা রিজালুন, আরবেরা এরকমভাবেই ব্যবহার করে, এই কারণে এটা মুয়ান্নাসে সেমাই, শুনে শুনে আমাদেরকে এটাই ব্যবহার করতে হবে। মাসজিদুনের জমা তারা মাসাজিদু ব্যবহার করে, এটাও মুয়ান্নাসে সেমাই। আর এখানে এরা কি বলছে যে কিন্তু যদি শব্দটি রুবাই বা খুমাসি হয়, মানে 4 অক্ষর বিশিষ্ট হয় অথবা 5 অক্ষর বিশিষ্ট হয়, সেক্ষেত্রে ফাআলিলু এর ওজনে জমা তৈরি হবে, ফাআলিলু এর ওজনে জমা তৈরি হবে। যেমন জাফারুন এর জমা হচ্ছে জাফিরু, ফাআলিলু এর ওজনে। হাজমারিসুন এর জমা হচ্ছে হাজামিরু, ফাআলিলু এর ওজনে। এরকমভাবে মূলত জমায়ে তাকসির গঠন করতে হয়। আর 2 নম্বর প্রকার জমা, সেটা হচ্ছে জমায়ে তাসহিহ, জমায়ে তাসহিহ। এই জমায়ে তাসহিহ এর অপর নাম হচ্ছে জমায়ে সালেম। তা এমন জমাকে বলা হয় যার মধ্যে ওয়াহেদ এর ওজন ঠিক থাকে, শুধুমাত্র শেষে ওয়াও নুন যুক্ত করে জমা তৈরি করা হয়। যেমন এখানে বলছে মুসলিমুন, এর জমা কি, মুসলিমুনা, ঠিক আছে। তাহলে দেখেন এর মধ্যে এই যে মুসলিমুন, মিম সিন লাম মিম অক্ষরগুলো ঠিকই আছে, শব্দের শেষে শুধুমাত্র ওয়াও এবং নুন এই 2টা শব্দ যুক্ত করে জমা তৈরি করা হচ্ছে, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, ঠিক আছে। তাহলে এই জমা এর ওয়াহেদের ওজন ঠিক আছে, এই কারণে এই জমাকে বলা হয় জমায়ে তাসহিহ। কি বলা হয়, জমায়ে তাসহিহ। এই জমায়ে তাসহিহ এর অপর নাম হচ্ছে জমায়ে সালেম। জমায়ে সালেম হচ্ছে 2 প্রকার, 1 নম্বর হচ্ছে জমা মুজাক্কার সালেম এবং 2 নম্বর হচ্ছে জমা মুয়ান্নাস সালেম। শব্দের শেষে যদি ওয়াও এবং নুন দ্বারা জমা হয়, যেমন মুসলিমুনা, ওয়াও এবং নুন যদি যুক্ত হয় তাহলে তাকে বলা হয় জমা মুজাক্কার সালেম। আর শব্দের শেষে যদি আলিফ এবং লম্বা তা হয়, যেমন মুসলিমাতুন, তাহলে সেটা হচ্ছে জমা মুয়ান্নাস সালিম। এই হচ্ছে জমা এবং জমা এর প্রকারগুলোর আলোচনা, ঠিক আছে। এই হচ্ছে জমা এবং জমা এর প্রকারগুলোর আলোচনা। তো আজকের ক্লাসে আলহামদুলিল্লাহ আমরা ইসমে গয়রে মুতামাক্কিনের যে 3 প্রকার বাকি ছিল, ইসমে জরফ আবার 2 প্রকার, জরফে জামান মাকান, ইসমে কেনায়া, মুরাক্কাবে বেনাই। অতঃপর ইসিমের আলোচনা, ইসিমের প্রকার, মারেফা, নাকেরা, মারেফা এ 7 প্রকার, ইসমে দমির, আলাম, ইসমে ইশারা, ইসমে মাউসুল, আলিফ ও লাম দ্বারা মারেফা হওয়া, মারেফা এর দিকে মুদাফ হওয়া, এবং 7 নম্বর হচ্ছে আহ্বানের মাধ্যমে মারেফা হওয়া, এবং নাকেরা এর আলোচনা। অতঃপর ইসিমের আলোচনা আবার মুজাক্কার এবং মুয়ান্নাস, মুদাক্কার কি, মুয়ান্নাস কি, আলামতে তানিসের আলোচনা, অতঃপর মুয়ান্নাসের প্রকার, মুয়ান্নাসে হাকিকি, মুয়ান্নাসে লাফজি, অতঃপর ইসিমের প্রকার, ওয়াহেদ তাসনিয়া জমা, অতঃপর জমা এর প্রকারগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয়, পড়ার বিষয়গুলো এ পর্যন্তই। এখন আমাদের ক্লাসে যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ উপস্থিত আছেন, তাদের মধ্যে হতে যারা আপনারা আজকের ক্লাসে অংশগ্রহণ করতে চাচ্ছেন, ইজরা করতে চাচ্ছেন, তারা হাত তুলবেন। তাদের মধ্যে হতে কতিপয় ভাইদেরকে নিয়ে আজকের ক্লাসে ইনশাআল্লাহ ইজরা করার চেষ্টা করব, ঠিক আছে। যারা আপনারা ইজরা করতে চাচ্ছেন তারা হাত তুলবেন। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা গতকালকের ক্লাসে ইসিমের ইজরাগুলো করেছিলাম, আজকে আমরা ইজরার সংখ্যা বাড়াবো। আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ ইসিম ফেল হারফ নিয়ে ইজরা করব, তারপরে আমরা মারিফা নাকিরা নিয়ে ইজরা করব, অতঃপর আমরা মুজাক্কার মুয়ান্নাস নিয়ে ইজরা করার চেষ্টা করব। আস্তে আস্তে আমরা আমাদের ইজরা করার
পদ্ধতি বাড়াবো, সংখ্যা বাড়াবো, যাতে করে বিষয়গুলো আপনাদের কাছে উদাহরণের মতো করে কোরআনের আয়াত থেকে বিষয়গুলো স্পষ্ট হয়। ঠিক আছে? আচ্ছা, ক্লাসে আপনারা সদস্য অনেকজনই আছেন, এখানে ভয় পাবার কিছু নেই। ঠিক আছে, যে আমার ভুল হলে সবাই হাসবে বা আমার ভুল হলে আমার মান সম্মান চলে যাবে, বিষয়টা কিন্তু এমন না। মানুষ সেই শিখতে পারে যেই ভুল করে। যার ভুল নাই সে কিভাবে করে শিখবে? ভুল ছাড়া কেউ শিক্ষা গ্রহণ করতে পারে না। সুতরাং আপনার যদি ভুল হয় তাহলে আপনি বুঝবেন আপনার শিক্ষা গ্রহণ ঠিক আছে, আর আপনার যদি কোনো ভুলই না থাকে তাহলে কিন্তু আপনার শিক্ষা হবে না। সুতরাং এইখানে লজ্জার কিছু নেই। অনেক ভাই আছেন কিন্তু মাত্র 2 জন হাত তুলেছেন, এটা খুবই লজ্জিত একটা বিষয়। আপনারা প্রত্যেকেই আমি চাই অংশগ্রহণ করেন, প্রত্যেকে অংশগ্রহণ করেন। এখানে যারা আছে প্রত্যেকেই চেষ্টা করেন, চেষ্টা করতে কোনো সমস্যা নেই, চেষ্টা করা কোনো দোষের কিছু না। ঠিক আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টাই না করেন তাহলে আপনি কিভাবে করে শিখবেন? ঠিক আছে, তো এখানে যারা আছেন আমি আশা করছি আপনারা হাত তুলবেন, আপনারা হাত তুলেন, আপনাদেরকে নিয়ে অল্প অল্পভাবে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাত তুলবো, হাত তুলতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, রাকিব সাহেব আপনি প্রথমে তাহলে শুরু করেন, বলেন। এইখানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে রাকিব সাহেব? আমার কথাগুলো শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ জি, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে কে বলবেন বলেন, শুরু করেন, একজন মাইক শুরু খোলেন। জি ওস্তাদ জি, আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভাইজান শুরু করেন। এখানে আমরা উলাইকা থেকে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকা এটা ইসিম ফেল নাকি হারফ? ইসিম। ইসিম হলে আলামত কি? ইসিম হলে আলামত হচ্ছে ইসমে ইশারা হয়েছে। কি হয়েছে? ইসমে ইশারা। ইসমে ইশারা হয়েছে। আচ্ছা, ইসিম ফেল হারফ গেল, তারপরে উলাইকা এটা মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। মারিফা হলে আলামত কি? তো ইসমে ইশারা। ইসমে ইশারা হয়েছে। আল্লাযীনা ইসিম ফেল নাকি হারফ? ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? আলিফ লাম এসেছে শুরুতে। আলিফ লাম হয়েছে, ইসমে মাউসুল হয়েছে। মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। মারিফা হলে আলামত কি? ইসমে মাউসুল হয়েছে। ইসমে মাউসুল হয়েছে। মুরব নাকি মাবনি? এটা মাবনি। মাবনি। মাবনি হলে আলামত কি? ইসমে গায়রে ইসমে মুতামাক্কিনের গায়রে প্রকার। মুতামাক্কিন হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, ইশতারাবু ইসিম ফেল নাকি হারফ? ফাইল। এটা ফেল। ফেল হলে কোন ফেল? মাদি মুদয় মাদি মুদরে আমর নাই, কোন ফেল? মাদি। ফেলে মাদি হয়েছে। ফেলে মাদি। মাজি। ফেলে মাদি মাজি। হয়েছে। আদ-দালালাতা ইসিম ফেল নাকি হারফ? ইসিম। ইসিম হয়েছে। আলামত কি? শুরুতে আলিফ লাম এসেছে। শুরুতে আলিফ লাম এসেছে। মারিফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। আলামত কি? আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে। আলিফ লাম দ্বারা মারিফা হয়েছে। মুরব নাকি মাবনি? মুআরব। মুরব মানে এরব গ্রহণ করেছে। বি করেছে। ইসিম ফেল নাকি হারফ? বি এটা হরফ। হারফ। ঠিক আছে। আল হুদা ইসিম ফেল নাকি হারফ? ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? শুরুতে হরফে জের এসেছে। শুরুতে হরফে জার এসেছে বা আলিফ লামও হয়েছে। ঠিক আছে। এসেছে। জি। আচ্ছা, এটা মারিফা নাকি নাকেরা? এটা মারিফা। মারিফা। আলামত কি? এটা আলিফ লাম এসেছে। আলিফ লাম এসেছে। আচ্ছা, এটা মুরব নাকি মাবনি?
এটা মুআরব হবে। এটা মুরাব হয়েছে, এরব গ্রহণ করেছে। ঠিক আছে। আচ্ছা, জি ফামা, ফা এটা ইসিম ফেল নাকি হারফ? এটা হরফ। হারফ। মা ইসিম ফেল নাকি হারফ? এটা ইসিম। এটা ইসিম। ইসিম হলে কোন ইসিম? এটা ইসমে মাউসুল। এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে এটা মা রবিহাত, এটা কি ইসিম হবে? এটা ইসিমের মতো মনে হতে পারে, ইসমে মাউসুল মনে হতে পারে, কিন্তু এটা ফেল। ঠিক আছে, মা রবিহাত এটা ফেল। ফাইল। ঠিক আছে। জি আচ্ছা, রবিহাত ইসিম ফেল নাকি হারফ? ফাইল। ফেল। ফেল হলে কোন ফেল? ফাইল তায় তানিস এসেছে মাজি। ফেলে মাদি। আচ্ছা, তিজারতু ইসিম ফেল নাকি হারফ? ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? মুজাফ হয়েছে। মুজফ হয়েছে। মারিফা নাকি নাকেরা? মারিফ হয়েছে। এটা কি হয়েছে? মারিফা হয়েছে। আলামত কি? মুজাফ হয়েছে। জমিরের দিকে মুজফ হয়েছে। আলামত হচ্ছে জমিরের দিকে মুজফ হয়েছে। মুরব নাকি মাবনি? মুআরব মুরব, এরব গ্রহণ করেছে। করেছে। আচ্ছা, ওয়াও ইসিম ফেল নাকি হরফ? হরফ। হরফ। মা কানু ইসিম ফেল নাকি হরফ? এটা ফাইল। এটা হচ্ছে ফেল। এটা হচ্ছে ফেল। ফেল হলে কোন ফেল? ফাইল। ফাইল মাজি। ফেলে মাদি। মুহতাদিন ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ইসিম। ইসিম হলে কোন ইসিম? এইখানে আমাদেরকে এটা বলতে হবে, এটা ইসমে ফাইল। কি বলতে হবে? ইসমে ইসমে ফাইল। ফাইল। ঠিক ফাইল। আছে। আচ্ছা, মাসালুহুম, মাসালু এটা ইসিম ফেল নাকি হরফ? এটা ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? মুজাফ হয়েছে। মুজফ হয়েছে। মারেফা নাকি নাকেরা? মারিফা। মারিফা। মারেফা হলে আলামত কি? জমিরের দিকে মুজাফ হয়েছে। জমিরের দিকে মুজফ হয়েছে। মাশাআল্লাহ। মুরব নাকি মাবনি? মুআরব। মুরব। আচ্ছা, কা, কাফ, কা ইসিম ফেল নাকি হরফ? হরফ। হরফ। আচ্ছা, মাসালি ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? শুরুতে হরফে জোর এসেছে। শুরুতে হরফে জার এসেছে। মারেফা নাকি নাকেরা? নাকেরা। নাকেরা। নাকেরা হলে আলামত কি? মারেফার কোনো আলামত পাওয়া যায়নি। নেই। মোরব নাকি মাবনি? মুআরব। মোরব, এরাব গ্রহণ করেছে। এরব গ্রহণ করেছে। আল্লাযী ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? শুরুতে আলিফ লাম এসেছে। শুরুতে আলিফ লাম বা এসেছে ইসমে বা মাউসুল। ইসমে বলে মাউসুল হয়েছে। ইসমে মাউসুল হয়েছে। আচ্ছা, হয়েছে। এটা মারিফা নাকি নাকেরা? এটা মারিফা। মারিফা। মোরব নাকি মাবনি? এটা মাবনি। মাবনি। ইস্তাওকদা ইসিম ফেল নাকি হরফ? ফাইল। ফেল। ফেল হলে কোন ফেল? ফাইলে মাজি। ফেলে মাদি। নারন ইসিম ফেল নাকি হরফ? ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? শেষে তানবিন এসেছে। তানবিন হয়েছে। মারিফা নাকি হয়েছে। নাকেরা? এটা নাকেরা। নাকেরা। মারিফার আলামত পাওয়া যায়নি। মোরব নাকি মাবনি? এটা মুআরব। মোরব, এরব গ্রহণ করেছে। করেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। ভাইজান, অত্যন্ত চমৎকার হয়েছে। এইরকম ভাবে আমাদেরকে কি করতে হবে? আমি শুধুমাত্র যতটুকু পারছি আপনাদেরকে নিয়ে আপনাদের এই প্রসেসটা, এই পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি। বাদবাকি ক্লাসের পরবর্তী সময়ে এই রকমভাবে আপনারা নিজেরাই চেষ্টা করবেন যে এটা ইসিম ফেল নাকি হরফ, ইসিম হলে আলামত কি, মারেফা নাকি নাকেরা, মারেফা হলে কোন প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, মুদাক্কার নাকি মুয়ান্নাস, মুদাক্কার হলে আলামত কি, মুয়ান্নাস হলে আলামত কি, এছাড়া এটা এরব গ্রহণ করছে কিনা, মোরব নাকি মাবনি, এইরকমভাবে আপনারা কি করবেন? একে একে প্রত্যেকেই চেষ্টা করবেন। সেক্ষেত্রে হবে কি, আপনাদের যে সমস্যা বা দুর্বলতা বা ইসিম ফেল হরফ নির্ণয় করতে, মোরব মাবনি নির্ণয় করতে, এবারও চিনতে সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারকে আমরা দেখছি এমডি শাহরিয়ার। শাহরিয়ার ভাইজান, আপনি আপনার মাইক্রোফোনটা খোলেন।
আচ্ছা, যাই হোক, রাকিব সাহেব আপনাকে দেখতে পাচ্ছি। জি। হ্যাঁ, আপনি শুরু করেন এরপর থেকে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা, ফা, ফা এটা ইসিম ফেল নাকি হারফ? হরফ। হারফ। লাম্মা আদাআত ইসিম ফেল নাকি হারফ? বলেন, লাম্মা আদাআত এটা ইসিম ফেল নাকি হারফ? এটা ফেল। এটা ফেল। মা ইসিম ফেল নাকি হারফ? মা, মা ইসিম। ইসিম। ইসিম হলে কোন ইসিম? ইসমে মৌসুল। ইসমে মৌসুল। হাউলা, হাউলাহু, হাউলা এটা ইসিম ফেল নাকি হারফ? হাউলা ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? জমিনের দিকে ইজাফা হয়েছে। জমিরের দিকে ইজাফাত হয়েছে বা মুদফ হয়েছে। হাউলা এটা মুদফ হয়েছে। মারিফা নাকি নাকেরা? মারেফা। মারেফা। মারেফা হলে আলামত কি? জমিনের দিকে ইজাফা হয়েছে। জমিরের দিকে ইজাফাত হয়েছে। আচ্ছা, হাউলা মুরাব নাকি মাবনি? হাউলা মুআরাব। মুরাব, এরব গ্রহণ করেছে। যাহাবা ইসিম ফেল নাকি হারফ? ফেল। ফেল। ফেল হলে কোন ফেল? ফেলে মাজি। ফেলে মাদি। লাফজে ফেলে আল্লাহ মাজি। ইসিম ফেল নাকি হারফ? জি। লাফজে আল্লাহ ইসিম ফেল নাকি হারফ? লফজুল্লাহ ইসিম। ইসিম। ইসিম হলে কোন ইসিম? আলামত কি? আলামত আলিফ লাম হয়েছে। আলিফ লাম হয়েছে। মুরব নাকি মাবনি? মুআরাব। মুরব, এরব গ্রহণ করেছে। মারিফা এরব নাকি গ্রহণ নাকেরা? করেছে। মারেফা। মারিফা। আলামত কি? আলিফ লাম হয়েছে। আলিফ লাম হয়েছে। বিনুরিহিম, বি ইসিম ফেল নাকি হারফ? হরফ। হারফ হলে কোন হারফ? হরফে জার। হরফে জার। আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা হরফের প্রকারগুলো নিয়েও আলোচনা করব। আচ্ছা, নুরিহিম, নুরি ইসিম ফেল নাকি হারফ? ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? শুরুতে হরফে জার এসেছে। শুরুতে হারফে জার এসেছে, মুদফ হয়েছে। ঠিক আছে। মুজাফ হয়েছে। আচ্ছা, এটা মারিফা নাকি নাকেরা? মারেফা। মারিফা। মারিফা হলে আলামত কি? মুজাফ হয়েছে। মুজফ হয়েছে। মুরব নাকি মাবনি? মুআরাব। মুরব। মুরব হলে কি হয়েছে? এরব এরব গ্রহণ গ্রহণ করেছে। করেছে। হিম ইসিম ফেল নাকি হারফ? হরফ। ইসিম। ইসিম। ইসিম হলে কোন ইসিম? জমির। ইসমে দমির হয়েছে। মুআরাব। আচ্ছা, ইসমে জমির মারিফা হয়েছে। নাকি নাকেরা? মারেফা। মারিফা। মারিফা হলে কোন প্রকার? মুজমারাত। ইসমে দমির হয়েছে। আচ্ছা, মোরব নাকি মাবনি? মাবনি। মাবনি। মাবনি হলে আলামত কি? ইসমে গায়রে মুতামাক্কিন হয়েছে। ইসমে গায়রে মুতামাক্কিন হয়েছে। আচ্ছা, ওয়াও ইসিম ফেল নাকি হারফ? হরফ। হারফ। তারাকা হুম, তারাকা ইসিম ফেল নাকি হারফ? ইসিম। ফেল। তারাকা হচ্ছে ফেল। ফেল হলে কোন ফেল? ফেলে মাজি। ফেলে মাদি। হুম ইসিম ফেল নাকি হারফ? হুম ইসিম। ইসিম। ইসিম হলে কোন প্রকার আলামত? আলামত কি? জমির। ইসমে দমির হয়েছে। মারিফা নাকি নাকেরা? মারেফা। মারেফা। মারেফা হলে কোন প্রকার? ইসমে জমির হয়েছে। ইসমে দমির হয়েছে। মোরব নাকি মাবনি? মুআরাব। মাবনি। হুম হচ্ছে মাবনি, দমির, মাবনি। দমির হচ্ছে মাবনি। মাবনি। ইসমে গয়রে মুতামাক্কিন। গায়রে মুতামাক্কিন। ফি এটা ইসিম ফেল নাকি হারফ? হরফ। হারফ। হারফ হলে হরফে জার। আচ্ছা, জার। গুলুমাতিন ইসিম ফেল নাকি হারফ? ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? তানবিন যুক্ত হয়েছে। শব্দের শেষে তানবিন হয়েছে। আচ্ছা, মারিফা নাকি নাকেরা? মারেফা। নাকেরা। জুলুমাতিন হচ্ছে নাকেরা। মারিফার কোনো নাকেরা। আলামত পাওয়া যায়নি। আচ্ছা, মোরব নাকি মাবনি? মুআরাব। মোরব, এরব গ্রহণ করেছে। লা ইউবসিরুন ইসিম ফেল নাকি হারফ? ফেল। ফেল। ফেল হলে কোন ফেল? ফেলে মুজারে। ফেলে মুদরে। সুম্মুন ইসিম ফেল নাকি হারফ? ইসিম। ইসিম। ইসিম হলে আলামত কি? তানবিন হয়েছে। তানবিন হয়েছে। মারিফা নাকি নাকেরা?
মারিফা নাকেরা, সুম্মুন কি হয়েছে? নাকেরা নাকেরা হয়েছে, নাকেরা মারিফার আলামত পাওয়া যায়নি। নাকেরা মোরব নাকি মাবনি? মুআরাব মোরব, এরব গ্রহণ করেছে। বুকমুন ইসিম ফেল নাকি হারফ? ইসিম ইসিম, ইসিম হলে আলামত কি? তানবিন হয়েছে তানবিন হয়েছে। মারিফা নাকি নাকেরা? নাকেরা নাকেরা, মারিফার আলামত পাওয়া যায়নি। মোরব নাকি মাবনি? মুল মোরব, এরব গ্রহণ মুআরাব করেছে। করে উমিউন ইসিম ফেল নাকি হারফ? ইসিম ইসিম, ইসিম হলে আলামত কি? তানবিন হয়েছে তানবিন হয়েছে। মারিফা নাকি নাকেরা? নাকেরা নাকেরা। মোরব নাকি মাবনি? মাবনি মোরব, না এরব মুআরাব মুআরাব করেছে। ফাহুম, ফা ইসিম ফেল নাকি হারফ? হরফ হারফ। হুম ইসিম ফেল নাকি হারফ? ইসিম ইসিম, ইসিম হলে কোন আলামত কি? ইসমে জমির ইসমে জমির হয়েছে। মারিফা নাকি নাকেরা? মারিফা মারিফা, আলামত কি? ইসমে জমির ইসমে জমির হয়েছে। মোরব নাকি মাবনি? মাবনি মাবনি, ইসমে গায়রে মুতামাক্কিন হয়েছে। লা ইয়ারজিউন ইসিম ফেল নাকি হারফ? ফেল ফেল হলে কোন ফেল, কোন প্রকার? ফেলে নাহি ফেলে মুদারে, ফেলে নাহি বা ফেলে মুজারে ফেলে মুদারে। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। অত্যন্ত চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ। ভাইজান, অত্যন্ত চমৎকার হয়েছে। এখন আপনারা যারা দুইজন এই যে আমার সাথে ইজরা করলেন, এখন আপনারা আপনাদের নিজেদের অভিব্যক্তি বলেন তো, এই ইজরা করে আপনাদের কোনো উপকার হলো কিনা, বা আপনাদের কোনো লাভ হলো কিনা, বা কোনো ফায়দা হলো কিনা বলেন তো। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইজরা করার অনেক উপকার জি আছে। হ্যাঁ? আলহামদুলিল্লাহ ফায়দা হ্যাঁ, ইজরা করার অনেক উপকার আছে। এই উপকারগুলো আমাদেরকে বুঝতে হবে। এই যে আপনি যদি আজকে আমার সাথে ইজরা না করে চুপ করে শুনতেন ক্লাসটা, তাহলে তারা যে উপকারটুকু পেল, মানে আপনি যতটুকু উপকার পেলেন, তারা কিন্তু এই উপকারটুকু পেল না। ঠিক আছে? আর আপনিও যদি তাদের মতো চুপ করে থাকতেন, তাহলে আপনার এই লাভটুকু বা এই ফায়দাটুকু, এই জড়তাটুকুও দূর হতো না। সুতরাং সব সময় পিছনে থেকে কোনো লাভ নেই, সামনে অগ্রসর হতে হবে, নিজের ভয়টাকে দূর করতে হবে। ঠিক আছে? এই যে আপনার ভুল হলো, আমি আপনাকে ভুল ধরিয়ে দিলাম, আপনি নিজে থেকে ভুলগুলো সংশোধন করতে পারলেন, কিন্তু এটা যদি আপনি অংশগ্রহণ না করতেন, সেটা কি হতো? সেটা কখনোই হতো না। সুতরাং এগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং ক্লাসের পড়াগুলোতে অবশ্যই অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে, নিজে চেষ্টা করতে হবে, মানুষকে উৎসাহিত করতে হবে। তাহলে দেখবেন দিন শেষে আপনি নিজে কিছু শিখতে পারছেন এবং মানুষকেও শেখাতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখছি। দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে, আগামীকালকের ক্লাসে ঠিক রাত 9টায় আমাদের ফ্রি নাহু কোর্সের 4র্থ ক্লাসে। আর আজকে যে পড়াগুলো দিলাম আপনাদেরকে, সেই পড়াগুলো আপনারা অবশ্যই পড়বেন। আর পড়ার অসুবিধা হলে এই যে ক্লাসের যেই পিডিএফটা, যে কিতাবের পিডিএফটা আমরা আপনাদেরকে পড়াচ্ছি, এই পিডিএফটা আলহামদুলিল্লাহ অনেকেই আপনাদের শিক্ষার্থী আছে যারা আমাকে মেসেজ দিয়ে সংগ্রহ করেছে। তো আপনারা চাইলে আপনারাও এই কিতাবের পিডিএফটা সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পড়ে অনেক উপকার হবে। ঠিক আছে? তো আজকের মতো তাহলে আমরা এখানেই আমাদের ক্লাসটা শেষ করছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক।